কাল থেকে নিয়ে সারাদিন যদি বসে থাকেন, যতই শ্বাস টানেন আর ছাড়েন, কোনো নেকি আছে? নেকি। অতএব প্রতিটা জিনিসের একটি গুরুত্ব আছে, কদর আছে। সময়ের সাপেক্ষে সেই গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাই যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, আসন পাঠ মাথা পাক মাহফিলে এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من لا نبيه الكريم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على على علي سيدنا مولانا محمد. मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शाब मोहम्मद का. कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का. अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد. كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. حسبي ربي جل الله
ما في قلبي غير الله نور محمد صلى الله بولو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله मैं खाना गिरा बुत खाना बना मैं खाना गिरा बुत खाना बना बुत खाना पलट कर काबा बना मैं खाना गिरा बुत खाना बना बुत खाना पलट कर काबा बना तुरबत से उठाकर मुर्दों को पढ़वा दिया कलिमा ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم प्यारे हाजिरान मजलिस उपस्थित उलमाए किराम हुफ़ाज़े किराम चाचा जी अब्बा जी भाई का আজকে আপনাদের সম্মুখে আমি গুনাহগার সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছে আসুন পাক মাতাবার রাখ মাহফিলে এসে বসে যায়। মনে রেখে দেন এই গ্রাম এই পাড়া যত মানুষ আছে যত পুরুষ আছে যত মহিলা আছে সকলের জন্য কর্তব্য হলো আজকে মাহফিলের বারাকাতটা হাসিল করা। আল্লাহ পাকের একটা লীলা খেলা আছে বলবো আপনাদের। আল্লাহ পাকের লীলা খেলা হচ্ছে এটাই। আপনি দেখুন কদিন যাবত বেশ কয়েকদিন যাবত চারি জায়গাতে কাওয়ালি থেকে শুরু করে চারি জায়গাতে ফাংশন থেকে শুরু করে চারি জায়গাতে খেল তামাশা আর ঠাট্টা থেকে শুরু করে কত কি না হয়ে গেল। আচ্ছা বলুন তো মুক্তার পাড়ার মানুষেরা, জওয়ানেরা, যুবকেরা, আপনাদের কি ওই সমস্ত ফাংশন, ওই সমস্ত গানের আড্ডা, ওই সমস্ত কাওয়ালিগুলো থেকে কি দাওয়াত দেওয়া হয়েছিল নাকি? না, অবশ্যই না, দাওয়াত দেওয়া হয়নি। বিনা দাওয়াতে এই জওয়ান যুবক ছেলেগুলো দৌড়ে 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 কাওয়ালিতে চলে গেছে, দৌড়ে দৌড়ে গানের আড্ডায় চলে গেছে, দৌড়ে দৌড়ে কোথায়, দৌড়ে দৌড়ে খেল তামাশার জায়গাগুলোতে চলে গেছে। দুঃখের বিষয় হচ্ছে আজকে আল্লাহ পাকের মাহফিল, আল্লাহ রসুলের মাহফিল, ওলি আল্লাহদের মাহফিল, সেই জওয়ান যুবকগুলো আল্লাহ পাকে তার রসুলে ওলি আল্লাহদের মাহফিলে এসে বসতে চাইছে না। এর লীলা খেলাটা কি? এর লীলা খেলাটা হচ্ছে এটাই, ওই জওয়ানেরা, যুবকেরা, তোমাদেরকে গানের আড্ডার দিকে, খেল তামাশার দিকে শয়তান ডাকছে, তোমরা চলে যাচ্ছ, কারণ তোমরা শয়তানের দাসত্বে পরিণত হয়েছো। তোমরা শয়তানকে প্রভু বলে মেনে নিয়েছো, তোমরা শয়তানের কথা মতো ওঠা বসা করছো। তাই তো শয়তানের এক ডাকেতে
তোমরা ওই সমস্ত জায়গাতে চলে গিয়েছো, কিন্তু আমি আল্লাহ আজকে তোমাদের ডাকছি, এসো মাহফিলে, এসো আমার কথা শোনো, রাসূলুল্লাহর কথা শোনো, ওলি আল্লাহদের কথা শোনো। কিন্তু যুবকেরা, জওয়ানেরা, তোমরা এই মাহফিলে আসতে চাইছো না, তোমরা আসতে চাওনি নয়, আল্লাহ তোমাদেরকে এখানে আনছেন কেন? তোমাদের অন্তরগুলোতে আল্লাহ মোহর মেরে দিয়েছে, তোমাদের অন্তরগুলোতে আল্লাহ মোহর মেরে দিয়েছে। তাই তো তোমরা ভালো পথে, ভালো রাস্তাতে আসতে পারছো না। সাবধান, সাবধান। আল্লাহ পাক হেফাজত করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক হেফাজত করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। যাই হোক, মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিরাজুন নবী আল্লাহ রাসূলের সবথেকে বড় একটা মুজিজা হলো রাসূলুল্লাহর মিরাজ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মিরাজুন নবী, আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে ভ্রমণ করিয়ে, সাত তবক আসমান পার করিয়ে, সিদরাতুল মুনতাহা পার করিয়ে, নূরের পর্দা পার করিয়ে আল্লাহ পাক তার নিজের সাক্ষাতে নিয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মিরাজ, আল্লাহর কুরআন সূরাতুল ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সরজমিন থেকে মসজিদুল আকসা পর্যন্ত প্রথমে ভ্রমণ করিয়েছিলেন। এই মক্কা শরীফ থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণটাকে কুরআনের ভাষায় বলা হয় ইসরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরা। অনেকেই বলে রাসূল আমার উম্মে হানির বাড়িতে ছিলেন। না, এ তথ্য সঠিক নয়। আমার নবী কাবার চত্বরে, কেউ কেউ বলেছেন কাবার হাতিমের নিকটে, হাজারে আসওয়াদের নিকটে আমার রাসূল ঘুমন্ত অবস্থাতে ছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে নিয়ে আর মদিনা শরীফ পর্যন্ত, মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণটাকে বলা হচ্ছে ইসরা। আর মসজিদুল আকসা থেকে নিয়ে সাত তবক আসমান নূরের পর্দা ভেদ করিয়ে আল্লাহ পাকের সাক্ষাতে যাওয়া পর্যন্ত এই ভ্রমণটাকে বলা হচ্ছে মিরাজ। কি বলা হচ্ছে? মিরাজ। তাহলে মিরাজটাকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। কটা ভাগে? দুটো ভাগে। একটা ভাগ আল্লাহর কাবা বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত, আর একটা ভাগ মসজিদুল আকসা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কেউ কেউ আবার তিনটে ভাগ করেছে। আর একটা ভাগ যেখানে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নবীর সাথ ছেড়ে দিয়েছিলেন, ওইখান থেকে আমার নবীকে একা হয়ে গিয়েছিল, ওইখান থেকে আরেকটা ভাগ উলামায়ে কেরাম করে দিয়েছে। তিনটে ভাগে বিভক্ত করেছে এই মিরাজটাকে। কেমন মুআজিজা ছিল আমার রাসূলের, কি মুআজিজা ছিল! আল্লাহ পাক পৃথিবীর মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমার হাবিব, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি আল্লাহ সাক্ষাৎ করব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিবের সঙ্গে সাক্ষাৎ করব। নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তার হাবিবকে সাক্ষাতে ডেকেছেন। একটু আগে চলে যাওয়া যাক
আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের জন্য আল্লাহকে আরজ করেছিলেন। এ নওজওয়ানেরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিরাজটার দিকে একটু দেখুন আর আমার রাসূলুল্লাহর মিরাজের দিকে তাকান। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাকের সাক্ষাৎটা একটু দেখুন আর আমার হাবিবের সঙ্গে আল্লাহ পাকের সাক্ষাৎটা একটু দেখুন। ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরত মুসা আলাইহিস সালাম 30 দিন যাবত যখন ইবাদত করলেন, 30 দিনের পরে আরো 10 দিন ইবাদত করেছিলেন। 40 দিন যাবত যখন আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করলেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু, আল্লাহ পাক তার সঙ্গে কথা বললেন। এ নওজওয়ানেরা, হযরত মুসা আলাইহিস সালাম 40 দিন ইবাদত করার পরে আল্লাহ পাক যখন তার সঙ্গে কথা বললেন, মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাব্বি, আল্লাহ পাক, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, মুসা ক্বালা লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। ওটা মুসা নবীর মেরাজ। ওটা কার মেরাজ? মুসা নবীর মেরাজ। মুসা নবীর মেরাজকে আল্লাহ বলেছিলেন, পাহাড়ে এসো, 30 দিন 40 দিন ইবাদত করো। 30 দিন 40 দিন ইবাদত করলে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহ পাক 40 দিন ইবাদত পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক যখন জনাব মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, মুসা নবী বললেন, হে রব্বি আল্লাহ পাক, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কি বললেন? ক্বালা লান তারানি, তাকিদ দিয়ে আল্লাহ বললেন, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। জোরে বলুন। আমার নবীর মাকাম আর মুসা নবীর মাকামটা দেখো আলাইহিস সালাম। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ক্বালা লান তারানি, ওরে মুসা রে, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। ওই সময় আল্লাহ পাক বললেন, ওরে মুসা, তোমার পাশে যে সিনাহ পর্বতটা রয়েছে, যে পাহাড়টা রয়েছে, ওই পাহাড়টার দিকে একবার তাকিয়ে দেখো। তুমি যদি ওই পর্বতটা, ওই পাহাড়টার দিকে তাকিয়ে থাকতে পারো, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে সাক্ষাৎ করব, আমি আল্লাহ তোমাকে দেখা দেব। ওই সময়তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাহাড়ের দিকে তাকালেন, আল্লাহ পাকের একটা নূর, একটা তাজাল্লি এসে পড়ল। সঙ্গে সঙ্গে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর মুসা নবী আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। মুসা নবী বেহুশ। আল্লাহকে দেখা তো দূরের কথা, আমার আল্লাহর নূর মুবারক দেখে মুসা নবী বেহুশ। তাহলে এটা আমার মুসা নবীর মেরাজ। আমার মুসা নবী আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহকে বললেন, আল্লাহ, অনেক হয়েছে, আমি তওবা করছি, আমাকে মাফ করে দেন। আমি আর জিন্দেগিতে আপনার সাক্ষাৎ চাইব না, আমি তওবা করছি। এ নওজওয়ানেরা, যুবকেরা, আসুন আমার রাসূলুল্লাহর ফেরেশতা দেখিয়ে যান। আল্লাহ পাকের কোরআনটা খুলুন, সূরাতুল ইসরা খুলুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হে নওজওয়ানেরা, যুবকেরা, নবী আমার মসজিদে হারামের চত্বরেতে নবী আমার সহিত অবস্থায় গিয়েছেন। আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও, ও জিবরাইল যাও, আমি আল্লাহ আমার হাবিবের সাক্ষাতের ইচ্ছা পোষণ করেছে। যাও 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 যাও, আমার হাবিবকে পোড়াকে করে নিয়ে আসো, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করব।
একজন চাইছে মুসা নবী পারছেন না, আর আমার হাবিবের সঙ্গে সাক্ষাতের জন্য আমার আল্লাহ বলছেন মুসা, আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও আমার হাবিবকে তুলে নিয়ে আসো, আমার হাবিবের সঙ্গে আমি আল্লাহ পাক সাক্ষাৎ করব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর কোরআন বলছে না গল্প, সুবহানাল্লাহ। আমরা কখন সুবহানাল্লাহ বলি? আমরা কখন সুবহানাল্লাহ বলি? যখন কোনো আশ্চর্যজনক কথা হয়, যখন একটা গুরুত্বপূর্ণ ভালো কথা হয়, যখন একটা কি অলৌকিক সুন্দর একটা কথা হয়। আর আমার আল্লাহ আমার হাবিবের মিরাজটাকে সামনে রেখে বলেছেন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন না, আর একটু জোরে বলুন না। আমার আল্লাহ বাক্য কি দিয়ে শুরু করছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি মেরাজের ঘটনা বলতে গিয়ে, মেরাজের কথা বলতে গিয়ে সুবহানাল্লাহ শব্দ দিয়ে শুরু করতে পারে, তাহলে আপনাকে আমাকে কত জোরে সুবহানাল্লাহ বলতে হবে? হ্যাঁ, আল্লাহ কি বলছে? হ্যাঁ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করিয়েছিলেন, যিনি লাইলাতান রাত্রিতে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত কে ভ্রমণ করিয়েছিলেন? কে? হ্যাঁ, এটাকে আসরা শব্দের অর্থ হচ্ছে নৈসর ভ্রমণ। হ্যাঁ, আমার নবী যে ইমামুল আম্বিয়া, আমার নবী যে সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী যে নবীদের নবী, এই মিরাজ থেকে তার প্রমাণটা আরো উজ্জ্বল হয়ে ওঠে, আরো পরিষ্কার হয়ে ওঠে। আসুন না আমার নবী দুটো কথা শুনুন। সহিহ হাদিস থেকে আপনাকে জানাচ্ছে, আল্লাহ নবী আমার মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসাতে পৌঁছালেন। মসজিদুল আকসা চেনেন আপনারা? মসজিদুল আকসা সারা পৃথিবীর মূল কেন্দ্রবিন্দু হয়ে গেছে ওই মসজিদুল আকসা, ঠিক কিনা? সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু হয়ে গেছে মসজিদুল আকসা। আল্লাহ নবী আমার পৌঁছালেন মসজিদুল আকসাতে, পৌঁছালেন মসজিদুল আকসার বাইরে খুঁটির মধ্যে আল্লাহ নবী আমার তার বুরাক নামক বাহনটা বাঁধলেন। কি বাঁধলেন? আল্লাহ বলছে জিবরাইল যাও আমার হাবিবকে নিয়ে আসো, আমি আল্লাহ সাক্ষাৎ করব। শুধু না, শুধু হাবিবকে সাক্ষাৎ করব তাই নয়, তুমি যাবে উড়িয়ে নিয়ে চলে আসবে এমনটা নয়। ও জিবরাইল যাও আমার হাবিবের জন্য বুরাক নামক বাহন নিয়ে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাকটা বাঁধলে এখন একটা ফিতনামাজ দল, কদিন আগে দেখছিলাম, তারা বলছে আল্লাহ রাসূলের মিরাজ নাকি ঘুমের মধ্যে হয়েছিল। কি বলছে? ঘুমের মধ্যে হয়েছিল। আবার তারা বলছে রাসূলের মিরাজ নাকি রূহানি ভাবে হয়েছিল, রূহের জগতে হয়েছিল। হ্যাঁ, আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহর মিরাজ যদি ঘুমের মধ্যেই হয়, রাসূলের মিরাজ যদি রূহের জগতেই হয়, তাহলে আল্লাহ পাক আমার রাসূলের জন্য বুরাক পাঠানোর কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল? এক নাম্বার 2, রাসূলুল্লাহর মিরাজ যদি ঘুমের মধ্যেই হয়, রাসূলুল্লাহর মিরাজ যদি রূহানি ভাবে, রূহানি হালতে হয়, রূহানি হালতেই হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে মক্কার কুফারদের নিকটে কেন প্রশ্ন রেখেছিলেন যে আমি আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতে গিয়েছিলাম, অমুক অমুক ঘটনা ঘটেছে, তোমরা কি এটা বিশ্বাস করো? এই প্রশ্ন কেন করেছে? কেন ঘুমের মধ্যে, আর রাসূলুল্লাহর মিরাজ যদি ঘুমের মধ্যেই হয়, রূহানি ভাবেই হয়, তাহলে এটা মুজিজা থাকলো, মুজিজা থাকলো? মুজিজা থাকলো না। রাসূলের মিরাজ একটা মুজিজা, আর মুজিজা যেহেতু হচ্ছে, তাহলে মুজিজা তো কি বলে আপনার, মুজিজা কখনো রূহের জগতে হবে, কখনো স্বপ্নের জগতে হবে। যদি স্বপ্নের জগতে হয়, যদি রূহের জগতে হয়, তাহলে ওটা মুজিজা হলো কি করে? আলহামদুলিল্লাহ, পৃথিবীতে যত ওলিরা আছে, যত আউলিয়ারা আছে, যত আল্লাহর ওলিরা আছে,
তারাও তো ঘুমের মধ্যে আসমান জমিন সাত তবক আসমান জমিন, তারাও তো রূহের জগতে সাত তবক আসমান জমিন ঘোরাফেরা করে। তাহলে ওটা কি আপনি মুজিজা বলবেন? না, ঘুমের জগতে রূহের জগতে অনেক কিছু হতে পারে, আর এটা মুজিজা হওয়ার দরুন আকলি জবাব হচ্ছে, কিয়াসি জবাব হচ্ছে, এটা মুজিজা হওয়ার দরুন, এটা মুজিজা হওয়ার দরুন রাসূলের মিরাজটা সব শরীরে হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে মুজিজা তো ইনকার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। রাসূলের যে মুজিজা এটা ইনকার হয়ে যাবে, আর রাসূলের মুজিজা ইনকার হওয়া মানে কুফরি হয়ে যাবে। যাই হোক, রাসূলের মুজিজা আরো প্রশ্ন তোলা যেতে পারে। রাসূলুল্লাহর মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সশরীরে হয়েছিল, জাগ্রত অবস্থাতে হয়েছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী আমার যখন মসজিদুল আকসাতে গিয়ে পৌঁছালেন, সেখানে দেখতে পাচ্ছেন 1,24,000, মতান্তরে 2,24,000 লক্ষাধিক নবী পয়গম্বরেরা উপস্থিত হয়েছে। মসজিদুল আকসাতে আযান হয়ে গেল, মসজিদুল আকসাতে আযান দিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী আমার অপেক্ষা করছেন, নবী আমার অপেক্ষা করছেন যে আযানটা দেওয়া হয়ে গেল, আমি রাসূলুল্লাহ এবার নামাজটা আদায় করব। নবী আমার জামাতের জন্য অপেক্ষা করছেন, নবী আমার অপেক্ষা করছেন। লক্ষ লক্ষ নবীরা সব কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ভাবছেন হয়তো এই জামাতের ইমাম জিবরাইল আমিন হবে, হয়তো এই জামাতের ইমাম ইব্রাহিম খলিলুল্লাহ হবে, হয়তো এই জামাতের ইমাম ইসমাঈল হবে, হয়তো এই জামাতের ইমাম হযরত আদম সফিউল্লাহ হবে। নবী আমার অপেক্ষা করছেন। নওজওয়ানেরা, যুবকেরা, ওই সময়তে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থোড়া গিয়ে সাল্লাল্লাহু নবীকে নবীর হাত ধরলেন। আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই বিশাল জামাতের ইমাম হবেন আপনি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকের এই নবীদের জামাতের ইমাম হবে আপনি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার ইমাম দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার। আর পিছনে কে? সমস্ত নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, পিছনে সমস্ত তারা নবীরা। এর ইমাম কে? আমার আপনার নবী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নামাজটা আদায় করলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে নিয়ে চললেন প্রথম আসমানের দিকে। নবী আমার বিরাজ থেকে ঘুরে এসে সমস্ত বিরাজের কাহিনী বর্ণনা দিচ্ছেন। আল্লাহ নবী আমার নৈশ ভ্রমণে, আল্লাহ নবী আমার উর্দু আকাশে ভ্রমণ করছেন। নবী আমার দেখতে পাচ্ছেন মারারতু আলা মূসা ও মারারতু আলা মূসা আলা কবরিহি ওয়া হুয়া ইসাল্লি, মারারতু আলা মূসা আলা কবরিহি ওয়া হুয়া ইসাল্লি। আল্লাহর নবী আমার দেখতে লেগেছে, ভ্রমণ করতে করতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। ও হুয়া কাইমুন ইসাল্লি। আল্লাহর নবী বলছেন, আমি দেখতে পেলাম মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবর মুবারকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার চললেন নৈশ ভ্রমণে, নবী আমার চললেন আল্লাহ পাকের দিদারের উদ্দেশ্যে। সঙ্গী আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী আমার যাচ্ছেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সমস্ত নবীকে আলাইহিস সালামদের সঙ্গে সাক্ষাৎ হতে লেগেছে। আল্লাহ নবী আমার এমন করে ভ্রমণ করতে করতে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন।
নবী আমার সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে নবী আমার আর আগাচ্ছেন না। আল্লাহর নবী আগিয়ে যাচ্ছেন, কিন্তু জিবরাইল আর আগাচ্ছেন না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম আর আগাচ্ছেন না। কি হলো জিবরাইল, তুমি আটকে গেলে কেন? তুমি থেমে গেলে কেন? চলো। জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আর একটা কদম এগিয়ে যাই তাহলে আমার ডানাগুলো, আমার ডানা মুবারক ডানাগুলো সব পুড়ে ছারখার হয়ে যাবে। জিবরাইল কি বলছো? ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম, আমার এখানেই শেষ। ইয়া রাসূলুল্লাহ, আমার আর এক পা আগানোর মতো ক্ষমতা নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার অপেক্ষা করছে। হ্যাঁ, আল্লাহ নবী আমার অপেক্ষা করছেন। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন উপর থেকে রফ রফ নামক একটা বাহন চিয়ার মতো উপর থেকে নেমে এসেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মার্তাবা, যেখানে জিবরাইল আমিন যেতে পারছেন না, অন্যান্য নবীরা তো দূরের কথা, যেখানে আল্লাহ পাকের সব থেকে সর্বশ্রেষ্ঠ ফারিস্তা প্রবেশ করতে পারছেন না, সেখানে আমার আপনার নবী কোনো সাহায্য ছাড়াই, কোনো পরিষ্কার ছাড়াই আমার আপনার নবী ওই রফরফ নামক বাহন করে আল্লাহ পাকের উদ্দেশ্যে দিদারে চলে যাচ্ছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কার সঙ্গে সাক্ষাৎ করবেন? তার হাবিবের সঙ্গে, আর হাবিব তার মাহবুবের সঙ্গে সাক্ষাৎ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হাবিব আল্লাহর সঙ্গে আমার রাসূলুল্লাহ সামনাসামনি। তাই তো কবি বলেছে যে দেখো, আমার রাসূলের মর্যাদা দেখতে চাও তো মিরাজটা দেখে নাও, আর আমার রাসূলের বাকি মর্যাদা যদি দেখতে চাও কিয়ামতের দিনে দেখে নেবে। আল্লাহ পাকের কুদরতি আসনের পাশে পাশে আমার রাসূলের আসনটাও থেকে থাকবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভাবছে? অনেকে ভাবছে মাহফিলে আসবো না, রাসূলের মাহফিল গুলোতে বসবো না, ওলি আল্লাহদের মাহফিল গুলোতে আসবো না, আমরা অনেক চালাকি করছি। না মিয়া না, চালাকি নয়। কিয়ামতের দিন যখন হবে সেই দিন দেখে নিও, সেই দিন দেখে নিও এ সমস্ত মাহফিল গুলোতে বসার ফায়দাটা কি। রফরফ নামক বাহন আসলে আল্লাহ পাকের দিদারের উদ্দেশ্যে, আল্লাহ পাকের দিদারের উদ্দেশ্যে কোন নবী আমার আল্লাহর সাক্ষাৎ পেয়েছে? পাইনি। নওজওয়ানেরা, যুবকেরা, এর বিপাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আমার তার আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাকের দিদারে যাচ্ছেন। রফরফ নামক বাহনে করে আল্লাহ নবী আমার উঠে উঠে চলেছেন। আল্লাহ নবী আমার আমাদের এক সময়তে এমন একটা জায়গাতে পৌঁছে গেলেন যেখানে সামনে আছেন আল্লাহ, যেখানে সামনে আছেন আল্লাহ, এদিকে রয়েছেন রাসূলুল্লাহ, সামনে আছেন আল্লাহ, এদিকে রয়েছেন রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, ও আল্লাহ নির্দেশ দিলেন, আল্লাহ হুকুম দিলেন, সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও, হাতিয়ে দাও, হাতিয়ে দাও, আমার সম্মুখ থেকে পর্দা কানা হাতিয়ে দাও। আমার আল্লাহ বলছেন, আমার সম্মুখ থেকে পর্দা কানা হাতিয়ে দাও। আমি আল্লাহ, আমার মাহবুব, আমি আল্লাহ আমার প্রিয় বান্দার দিদার করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিদারের ফায়দাটা কি? ওরে ফাটা কপালের মুসলমান, ওরে উম্মতে মুসলমান, ওরে উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দে, ওরে উম্মতে মুহাম্মাদি জেনে রেখে দে, আমার আল্লাহ পাকের সঙ্গে রাসূলের দিদার হচ্ছে, আমার আল্লাহ পাকের সঙ্গে রাসূলুল্লাহর দিদার হচ্ছে। আল্লাহ পাকের কোরআন পড়ে অবতীর্ণ হচ্ছে, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দান করে দিলাম।
আমার আল্লাহর সাথে রাসূলুল্লাহ দিদার করছে, আমার আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ দিদার করছে। আমার আল্লাহ পরবর্তীতে আয়াত অবতীর্ণ করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনি যতক্ষণ না খুশি হবেন, হাবিব আপনি যতক্ষণ না রাজি হবেন, আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করিয়েই যাব। হ্যাঁ, কাদের জন্য? আমার আল্লাহর সঙ্গে তার হাবিবের দিদার হচ্ছে, পরবর্তীতে আয়াত অবতীর্ণ হচ্ছে। আবার হাবিবের সঙ্গে আমার আল্লাহ দিদার হচ্ছে, পরবর্তীতে আয়াত অবতীর্ণ হচ্ছে। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওরে পৃথিবীর মানুষ জেনে রেখে দে, ওরে দুনিয়ার মানুষ জেনে রেখে দে, আমি আল্লাহ আমার হাবিবকে কিয়ামতের দিনে প্রশংসিত স্থান দান করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, ওদিকে দিদারের পরে ফিরে আসার পর থেকে কি অবতীর্ণ, হ্যাঁ 23 বছর ধরে অবতীর্ণ হচ্ছে। আসাইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, অচিরেই আপনার প্রতিপালক আপনাকে মাকামে মাহমুদ অর্থাৎ প্রশংসিত স্থান দান করবে। আর ফাটা কপালে মুসলমান উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও, এই প্রশংসিত স্থানটা কি? আবু হুরায়রা হুজুর বর্ণনা করছে, আই মাকামে মাহমুদ হুয়াল মাকাম আল্লাযী ইয়াশফাউ ফীহিল উম্মতি, এমন একটা স্থান, এমন একটা প্রশংসিত জায়গা যে জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ তার এই ফাটা কপালে মুসলমান, তার ফাটা কপালে উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না। আর ফাটা কপালে উম্মতে মুহাম্মাদি খেল তামাশাই যাচ্ছে, ফাটা কপালে উম্মতে মুহাম্মাদি কাওয়ালিতে যাচ্ছে। কোথায় গেল তোমাদের মধ্যে হুজুর কিবলার আদর্শ? কোথায় গেল? কেন ধোঁয়া হয়ে গেল? হ্যাঁ, কেন ধোঁয়া হয়ে গেল? কোথায় হারিয়ে গেল? না, ফিরে আসো। আজ উম্মতে মুহাম্মাদি সেখানে আল্লাহর সঙ্গে তার হাবিবের দিদার, আর পৃথিবীতে আল্লাহ পাক তার উম্মতের জন্য সুসংবাদ দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি অবস্থা! আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত দান করুন। বলুন না আল্লাহু পাক। আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ কি কথা হয়েছে, কেমন কথা হয়েছে, সত্য রাসূলুল্লাহ আমাদেরকে বলেননি, তারপরেও শুনে রেখে দাও। আল্লাহ নবীকে আল্লাহ পাক তার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ দিয়েছিল। 50 ওয়াক্ত থেকে কমিয়ে না, আলোচনা আমার ওই দিকে নয়, আমি শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ পাক তার নিদর্শনগুলো, আল্লাহ পাক তার নিদর্শনগুলো তার প্রিয় হাবিবকে ঘুরিয়ে 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 দেখিয়েছিলেন। ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছেন, জান্নাত ঘুরিয়ে দেখেছেন, জাহান্নাম ঘুরিয়ে দেখেছেন, হাউজে কাউসার ঘুরিয়ে দেখেছেন, ফুলসিরাত ঘুরিয়ে দেখেছে, ফুলসিরাত ঘুরিয়ে দেখেছে, সব ঘুরে 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 দেখছে। দুনিয়াতে এসে বলছে, বেলাল তুমি কি এমন করো মেরাজের রাত্রেতে? ও বেলাল, তোমার আজানটা আমি আরশে আজিমে শুনতে পেয়েছিলাম। আরো কি শুনেছে? একটা জান্নাতের মধ্যে একটা ঘর দেখলেন, যেই ঘরের উপরে সুন্দর রমণী হুরেরা উঁচু করছে। জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই ঘরটা কার? বলেছিলেন এই ঘরটা হলো আপনার সাথী সঙ্গী তৃতীয় খলিফা হযরতে উমর ফারুক হুজুরের ঘর। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বহু আলোচনা দিয়েছে, বহু বর্ণনা দিয়েছে। শুধু ইসরা আর মিরাজ নিয়ে যদি কথা বলতে চায় সারা রাত কেটে যাবে, তবু শেষ হবে না। আমি শুধু টাচ দিচ্ছি, শুনুন। মিরাজের রাত কি মর্তবাপূর্ণ রাত!
নওজওয়ানেরা, যুবকেরা নবী আমার মিরাজ থেকে ফিরে পড়লেন। মক্কার কুফারে কুরাইশেরা আল্লাহ নবীর উপরে তহমত লাগাতে লাগলো, আল্লাহ নবীকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইলো, আল্লাহ নবীকে তো কটু কথা বলতে লাগলো। নবী আমার জবাব দিয়েছিলেন, ও বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এক রাত্রিতে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত, মসজিদুল আকসা থেকে নিয়ে সাত কবর আসমান, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, হাউজে কাউসার, এমন করে আল্লাহ পাকের সমস্ত নিদর্শন সহ আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করে এসেছি। ও বাবাজি আবু বকর, তুমি কি তাকে বিশ্বাস করো? তুমি কি তাকে মেনে নাও? আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কথাকে বিনা শর্তে বিনা প্রশ্নে আমি আবু বকর মেনে নিলাম। সেই দিনের পর থেকে হযরত আবু বকর হুজুরের লাকাব হয়ে গিয়েছিলেন সিদ্দিক। সেদিন থেকে সিদ্দিক বলা হতো। আবু বকর, তুমি প্রশ্ন করতে চাও? না, প্রশ্ন করতে চাই না, না প্রশ্ন করতে চাই না। আবু বকর, তুমি প্রশ্ন করতে চাও? না, প্রশ্ন করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহ বলছেন আবু বকর যে আবু বকর বিনা প্রশ্নে সত্য প্রমাণ দিয়েছে, সত্য বলে সাক্ষ্য দিয়েছে। আবু বকর দুনিয়ার জমিনে সত্যবাদী বলে প্রমাণ দিয়েছে। আমি আল্লাহ আসমান থেকে আবু বকরের লাকাবটা সিদ্দিক দিয়ে দিলাম। জয় বলুন। হ্যাঁ, কি ভেবেছে? নওজওয়ানেরা, যুবকেরা, মিরাজটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। ইসলাম থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? আমাদেরকে নামাজের পাবন্দী হতে হবে। নামাজের পাবন্দী হবে। বাড়িতে যদি মেহমান আসে, মিষ্টি ফিষ্টি কিছু আনলে বাড়ির ছেলেরা খেতে চায় কি চায় না? আর আমার আল্লাহ মেরাজে গিয়েছে, মেরাজ থেকে কি আনতে চেয়েছে? মেরাজ থেকে তার উম্মতের জন্য হাদিয়া এনেছে, মিষ্টি এনেছে। কি মিষ্টি এনেছে? নামাজ এনেছে, উম্মতকে দিয়েছে নামাজ। ওরে উম্মত, নামাজের পাবন্দী হয়ে যাও। আরো অনেক বেশি চেখে দেখো, খেয়ে দেখো, কি মজা রয়েছে। হ্যাঁ, কি মজা রয়েছে। আল্লাহ পাক এই মেরাজের মধ্যে কত কি ঘটনা ঘটালে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ কোরআন বলছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ আমার নিদর্শনগুলোকে, আমি আল্লাহ আমার নিদর্শনগুলোকে দেখানোর জন্য আমার হাবিবকে ভ্রমণ করিয়েছিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী নবী আমার একদিন রাতের নামাজটা আদায় করে নিলেন। রাতের নামাজ আদায় করেছেন। রাতের নামাজ আদায় করে একটু তন্তরা ভাব দিয়েছেন, একটু তন্তরা ঘুমিয়ে মতো পড়েছে, একটু ঘুমিয়ে মতো পড়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে নবী আমার খ্বাব দেখছেন, স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? আমার আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ সম্মুখে এসে উপস্থিত হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় পাবেন? হুজ্জাতুল ইসলাম সাউরিল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরের কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লেখা হয়েছে হাদিসটা। আল্লাহ নবীকে তুলে বসানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। আমার নবীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জবাব দিলেন, লব্বাইক ইয়া রাব্বি আল্লাহ। আল্লাহ, আমি হাজির। তুমি কি বলতে পারো মালায়ে আ'লার ফারিস্তারা এ সময় কি
বিষয়ে আলোচনা করছে? একবার জোরে বলুন না। সেই হাদিস হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে পাবেন। আমি হাদিসটা বলার উদ্দেশ্যে আমি হাদিসটা বলছি। জিবরাইল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে পারেন? না, আল্লাহ পাক বলছেন, হে জিবরাইল, আল্লাহ পাক বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন মালায়ে আলার ফারিস্তারা এই সময়ে কি বিষয়ে আলোচনা করছে? একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলির মাহফিল, তাই না? কালকে মেরাজুন নবী ছিল বলে, আজকে মেরাজুন নবীর রাত বলে একটু আলোচনা করে নিলাম মেরাজ সম্পর্কে। কিন্তু মাহফিলটা কি আল্লাহর ওলিদের মাহফিল? মেরাজ কত বলবো, শেষ হবে না। মালায়ে আলা কি সর্বোচ্চ পরিষদ, সর্বোচ্চ পরিষদ। আচ্ছা বলুন তো দেখি, আমাদের এলাকা এই হাওড়া জেলার এমপি কে? হাওড়া জেলার একজন এমপি আছে তো, যাকে আপনারা ভোট দিয়েছেন, সে জিতেছে, জিতে গিয়ে দিল্লির পার্লামেন্টে গিয়ে বসেছে। কি বসে? দিল্লির পার্লামেন্টে গিয়ে বসেছে। সেখানে আছে প্রধানমন্ত্রী আছে, সেই পার্লামেন্টে স্পিকার আছে, বুঝেছেন? ওই রকম আল্লাহ পাকেরও একটা পার্লামেন্ট আছে। একবার জোরে বলুন। ওই রকম আল্লাহ পাকের একটা পার্লামেন্ট আছে। আল্লাহ পাকের পার্লামেন্টের নাম হচ্ছে মালায়ে আলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা পার্লামেন্ট রয়েছে, যেখানে আল্লাহ পাক নবী ওলি ওয়াক্তবিদ্যা নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান।